আজকে নিয়ে এসেছি একেবারে ইউনিক স্বাদের একটা পমফ্রেটের রেসিপি। সিক্রেট এই উপকরণ মিশিয়ে তৈরি করে নেব দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। এটা তৈরি করতে যতটা কম সময় লাগবে, খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্বে সকল বন্ধুদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি পমফ্রেট মাছের দুর্দান্ত একটা রেসিপি। এটা একবার তৈরি করে খেলে কিন্তু আপনারা বারবার বানাতে চাইবেন। এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই করে আমার পমফ্রেট মাছ লাগবে। আমি এখানে পমফ্রেট মাছ 3টে নিয়ে নিয়েছি। ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মাখিয়ে দিয়েছি। আর একটা সিক্রেট উপকরণ, যেটা হচ্ছে আমি এখানে 1 চামচ পোস্ত দিয়ে দিয়েছি। পোস্তটা ভালো করে মাখিয়ে নিতে হবে, তারপর এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। হ্যাঁ বন্ধুরা, 10 মিনিট মিনিমাম আপনাকে রাখতে হবে। আর এটাকে খুব ভালো করে মেশাতে হবে। এর মধ্যে কিন্তু পোস্ত, গোটা গোটা পোস্ত কিন্তু এর মধ্যে লেগে থাকবে, তাই এটাকে মাখিয়ে নিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট পরেই কিন্তু রান্না শুরু করতে হবে। আর এরপরে গ্যাসের মধ্যে অবশ্যই করে দিয়ে দিতে হবে সর্ষের তেল। একদম সর্ষের তেলেই এই রেসিপিটা তৈরি করতে হবে। সর্ষের তেল ছাড়া মাছের রেসিপি একেবারেই ভালো হবে না। আর এই রেসিপিটা একবার যদি আপনি বানিয়ে খান, আপনার কিন্তু আর কোনো কিছুর দরকার নেই। এই একটা পদেই কিন্তু আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর অবশ্যই দেখবেন এই দিনে যেদিনকে রান্না করবেন, ভাতে কিন্তু টান পড়ে যাবে। তাই অবশ্যই করে একবার হলেও আপনারা তৈরি করুন। আর তৈরি করে আপনাদের কেমন লাগছে আমাকে জানান। এটা তৈরি করার জন্য কিন্তু কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে। তারপর একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে গরম হয়ে গেলে, আর আমি এখানে 2টো মাছ প্রথমে দিয়েছি, তারপরে আস্তে করে 2 মিনিট থাকার পরে উল্টে দিয়ে আরও 2 মিনিট রেখে পিঠ ভালো করে ভেজে নেব। পমফ্রেট মাছ খুব একটা ভাজার দরকার নেই, আবার খুব যে কাঁচা রাখবেন তাও না। একটু যেরকম আপনার মনে হবে সেই রকম ভেজে নেবেন। অনেকে একটু বেশি ভাজা পছন্দ করে, অনেকে আবার হালকা ভাজাই পছন্দ করে। তবে এই রেসিপিটাতে কিন্তু এই মাছটা হালকা করে ভাজলেই এর স্বাদটা অনেকটাই ভালো হবে। তাই দেখুন 2টো মাছ দিয়ে ভালো করে পিঠ ভেজে তুলে নিয়েছি। তবে এই যে ভাজার সময় কিন্তু গ্যাসের যে ফ্লেমটা, সেটাকে কিন্তু একেবারে হাইতে রাখতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমানো বা মিডিয়াম করা যাবে না, একদম হাইতে রেখেই মাছটাকে ভাজতে হবে। এই মাছটা কিন্তু হালকা ভাজলেই এর স্বাদটা কিন্তু অনেকটাই বেশি ভালো হবে। আমি ভেজে নিয়েছি। এরপরে আর একটা মাছ আছে। যেহেতু আমার মাছগুলো খুব বড় বড় সাইজের, তাই আমি এখানে 2 আর একটা দিলে ভাজলাম। আর আপনাদের মাছের সাইজটা ছোট হলে 2 বা 3টে, তার বেশি কিন্তু দেবেন না। মাছটা গোটা থাকলে বেশি ভালো লাগবে, আর মাছটা খুব কড়া করে ভাজলেও ভালো লাগবে না। তাই বন্ধুরা, এই টিপসগুলো ফলো করে যদি এই রেসিপিটা তৈরি করেন এবং তারপর একবার বানিয়ে খান, অবশ্যই করে কিন্তু কেমন লেগেছে আমাকে কিন্তু আপনারা জানাবেন। আর অবশ্যই করে মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে আরও ভালো ভিডিও দিতে উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই করে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি এপিঠ ওপিঠ একটু ভেজে নিয়েছি, তারপর আমি তুলে নেব। এটা তুলে নেওয়ার পরে, যেহেতু আমি অনেকটা পরিমাণে তেল দিয়ে মাছগুলো ভেজেছিলাম, তাই তেলটা কিন্তু রেসিপিটা তৈরি করার জন্য এতটা তেল লাগবে না। তাই বেশ কিছুটা তেল আমি তুলে নেব। মানে আমি এখানে 3 টেবিল চামচ মতো তেল রেখে দিয়ে বাকি যে তেলটা সেটা তুলে নেব। বাকি তেলটা তুলে নিয়ে যে তেলটা রইল, সেই তেলের মধ্যে আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম কালো জিরে। তারপর একটা টমেটো ছোট ছোট করে কুচিয়ে নিয়ে দিলাম। আর টমেটোর খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে একটা টমেটো দিয়ে এটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন। যেহেতু এটা ভালোভাবে তেতে গেছে, তাই একটু লো করে দিয়ে এটাকে কষাতে হবে। এইবারে টমেটোটা যখন দেখবেন একটু নরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ নুন। নুনের পরিমাণটা অবশ্যই আপনারা পছন্দ মতো দেবেন। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাণে। আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। তবে লঙ্কাটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। আর এটা একদম মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নিয়ে 2 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। তারপরে এখানে মটরশুঁটি দিয়ে দিলাম। যেহেতু এখন শীতের সময় মটরশুঁটি কিন্তু
প্রচুর পাওয়া যাচ্ছে, তাই এই সময় একটু মটরশুঁটি দিলে এই খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। অবশ্যই করে একবার তৈরি করবেন, গরম ভাতের সাথে ধোঁয়া ওটা ভাতের সাথে যদি খান আপনার কিন্তু ভাতে টান পড়ে যাবে। আমি এখানে 1 চামচ সর্ষে পাউডার ভালো করে মিক্সিতে বেটে জল দিয়ে ছেঁকে খোসাটা বাদ দিয়ে দিলাম। বেশি সর্ষে পাউডার দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে পোস্তটা দেওয়া হয়েছে যে গোটা পোস্ত, তার জন্য বেশি সর্ষে পাউডার দিতে লাগবে না, এইটুকু দিলেই কিন্তু হবে। তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর মেশানো হয়ে গেলে জল দিয়ে দেবো। জলের পরিমাণও খুব একটা দিতে হবে না, আমি এখানে 1 কাপ জল দিয়েছি, মানে আমি এখানে 200 মিলিলিটার জল ব্যবহার করেছি। তারপর ভালো করে এটাকে মিশিয়ে নেব। এরপর এটাকে ফুটতে দিতে হবে। ফোটাটা কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে যাবে, 2 থেকে 3 মিনিট। আর হ্যাঁ বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবেন। হাইতে করে দিয়ে যখন এটা ফুটে উঠবে, খুব ভালোভাবে যখন ফুটে উঠবে, তখন এই ভেজে রাখা পমফ্রেট মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে একটা একটা করে। আমার মাছগুলো যেহেতু বড় বড় সাইজের, তাই একটুখানি নাড়িয়ে চাড়িয়ে খুন্তি দিয়ে এই ঝোলের মধ্যে যেন ডুবে যায় সেরকমভাবে মাছগুলোকে দিয়ে দেবো। তবে যেহেতু খুব নরম মাছ, তাই হালকা হাতে দিতে হবে, না হলে মাছগুলো কেটে যেতে পারে। এরপরে 5 মিনিট এটাকে ফোটাতে হবে। 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু মাছগুলো একদম নরম হয়ে যাবে। আর অসম্ভব সুন্দর রেসিপিটা অবশ্যই তৈরি করবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। একবার উল্টে দেবো, এইভাবে করে নেব। আর যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছে তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা আগেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, ফুটে গেছে, 5 মিনিট হয়ে গেছে। এরপর উপর থেকে ধনেপাতা কুচোনো আমি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পরে ভালো করে আরও একবার মিশিয়ে নেব। আর এই ধনেপাতাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়ে সার্ভ করলে কিন্তু সব থেকে ভালো লাগবে খেতে। তাহলে দেরি না করে চটপট করে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই রেসিপিটা। ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আবার আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।